দেখো, এখনো অবধি আমরা সবসময়তেই ডিসপ্লেসমেন্টকে এক্স বা ওয়াই কোঅর্ডিনেট দিয়ে, লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার অ্যাক্সেলারেশন দিয়ে আমরা এখনো অবধি সবকিছুকে ডিনোট করেছি, আমরা সবকিছুকে এক্সপ্লেন করেছি। আমরা যে সার্কুলার মোশনে ঢুকে যাব না, এরপরে তো আমরা সার্কুলার মোশনে ঢুকবো। আমরা কার্ভ নিয়ে কথা বলছিলাম, আমরা সার্কুলার মোশনে ঢুকে যাবার সাথে সাথে আমাদের একটা জিনিস সহজ হয়ে যাবে, সেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার ইজ ইকুয়াল টু আর, এটা কনস্ট্যান্ট। আর যদি কনস্ট্যান্ট হয় তাহলে কোনো কোনো ক্ষেত্রে আমাদের এই লিনিয়ার রিপ্রেজেন্টেশন গুলো না করে আমরা যদি অ্যাঙ্গুলার রিপ্রেজেন্টেশন করি, তাহলে হয়তো অঙ্ক বা অ্যানালিসিস সহজ হয়ে যায়। আমরা ডিসপ্লেসমেন্টকে আর একটা লেংথ দিয়ে না বলে আমরা যদি অ্যাঙ্গেল দিয়ে বলি, সেটাও আমরা করতে পারি। সার্কুলার মোশন একটা স্পেশাল কেস অফ কার্ভিলিনিয়ার মোশন, যেখানে রেডিয়াস অফ কার্ভেচার কনস্ট্যান্ট। আমরা একটা সার্কেল আঁকি। ধরো একটা অবজেক্ট ইনিশিয়ালি এখানে ছিল, আমরা আস্তে আস্তে সার্কুলার মোশনে ঢুকে যাচ্ছি কিন্তু, ঠিক আছে? এখান থেকে একটা পার্টিকুলার পয়েন্টে গেল, এটা ইনিশিয়াল পয়েন্ট এ। ইনিশিয়াল পয়েন্ট এ থেকে বি পয়েন্টে গেছে। এই অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট কত? এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এই ব্লু লাইনে। আর কতটা ডিস্টেন্স কভার্ড, এটা হচ্ছে ডিস্টেন্স কভার্ড। ডিস্টেন্স কভারটাকে আমি এস দিয়ে ডিনোট করছি, আর ডিসপ্লেসমেন্টটাকে আর দিয়ে ডিনোট করছি। এই ডিসপ্লেসমেন্টটা কিন্তু আমি বলতে পারি লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। আর একটা অ্যাঙ্গেলেও তো মুভ করেছে, একটা থিটা অ্যাঙ্গেলে মুভ করেছে। আমরা থিটাটাকে বলতে পারি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এই যে কতটা ডিস্টেন্স কভার করেছে, সেই রিলেশনটা কিন্তু আমরা জানি। কতটা ডিস্টেন্স কভার করেছে সেই রিলেশনটা হচ্ছে এস ইকুয়ালস টু, যদি রেডিয়াস অফ কার্ভেচার যদি ক্যাপিটাল আর হয়, তাহলে আর ইন্টু থিটা। ভেবে দেখো, থিটা যদি টেন্ডিং টুয়ার্ডস জিরো হয়, তাহলে লিনিয়ার ডিসপ্লেসমেন্টের সাথে আমি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টেও কিন্তু রিলেট করতে পারি। এই যে ইকুয়াল করে দিলাম, এই ইকুয়ালটা তখনই করা যাবে যদি থিটা টেন্ডিং টুয়ার্ডস জিরো হয়। তার মানে আমি আর এক্স ওয়াই দিয়ে না বলে, ভেবে দেখো একটা সার্কুলার মোশনের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বার করা লিনিয়ার দিয়ে করা কিন্তু একটু কমপ্লিকেটেড, এক্স ওয়াই দুটো জিনিসই লাগছে। তার জায়গায় তুমি একটা জিনিস থিটা দিয়ে তুমি রিপ্রেজেন্ট করতে পারো। এই লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু আর থিটা, যদি থিটা ইজ টেন্ডিং টুয়ার্ডস জিরো হয়। এটা কিন্তু জাস্ট ম্যাগনিচিউডটা, ঠিক আছে? তাহলে একটা নতুন ভেরিয়েবল শিখলে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমি লিনিয়ার ডিসপ্লেসমেন্টের সঙ্গে খুব সহজেই সার্কুলার মোশনের ক্ষেত্রে খুব সহজেই আমি রিলেট করে ফেলতে পারছি। এটা কি কার্ভিলিনিয়ার মোশনের ক্ষেত্রেও সত্যি? সত্যি, মানে সেখানেও রিলেশন করা যায়, কিন্তু আমি সেখানে ঢুকছি না, দরকার নেই, পরে দেখা যাবে। এটা একটা কথা বলো, ডিসপ্লেসমেন্ট তো ভেক্টর, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট তো ভেক্টর, এখানে তো আমি জাস্ট ম্যাগনিচিউডটা পাচ্ছি। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন কি, এটা কিন্তু একটা নতুন জিনিস শিখবে, তাই এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আমি যদি ভেক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা লিখি লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু থিটা ক্রস আর। ক্রস প্রোডাক্ট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এর এক্সপ্লেনেশন না, এটা কনভেনশন, তোমায় মনে রাখতে হবে, ওকে? এবার ভেক্টর গুলোকে বুঝি। ডিসপ্লেসমেন্টের ভেক্টর তো বোঝা খুব সহজ। এই রিলেশনটা কিন্তু মনে রাখো আমি একমাত্র লিখতে পারি লিমিটিং কেসে, মানে ইনস্ট্যান্টেনিয়াস কেসে আমি লিখতে পারি যে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ক্রস আর। প্রথমে ভাবো এই রেডিয়াস অফ কার্ভেচার, এই রেডিয়াস অফ কার্ভেচার আর বা রেডিয়াস, এটাকে আমি একটা ভেক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করেছি। এই রেডিয়াস ভেক্টরটার ডাইরেকশন কোন দিকে? পার্টিকেলটা যেখানে আছে সেন্টার থেকে তুমি যে লাইনটা টানবে, এটাই হচ্ছে আর ভেক্টর। স্মল আর ভেক্টরটা, তুমি ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা জানো, ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা হয় পারপেন্ডিকুলার, বাট ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা হয় ট্যানজেনশিয়াল ডিরেকশনে, আর সেই দিকে তো মুভ করছে, ডিসপ্লেসমেন্টটা তো ওই দিকে ট্যানজেনশিয়াল ডিরেকশনে। থিটা কোন দিকে বলো তো?
থিটা হচ্ছে অবজেক্টটা কিভাবে ঘুরছে দেখো। আমি যেভাবে এঁকেছি অবজেক্টটা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরছে, ঠিক আছে? তোমার হাতটা নাও, ডান হাত, এই আঙুলগুলোকে ওই দিকেই মোড়া, মোড়ো। থামটা কোন দিকে পয়েন্ট করছে? ওপর দিকে। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন সেই দিকে। মানে আমি যেভাবে এঁকেছি তাতে যেন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন হচ্ছে এই বোর্ডটা তোমার স্ক্রিন থেকে তোমার দিকে। আমি এইভাবে বলতে পারি যেন একটা তীর, একটা অ্যারো তোমার দিকে ছুটে আসছে, আর সেটাকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে এরকম ভাবে, একটা ডট দিয়ে, তার উপরে একটা গোল সাইন দিয়ে। মানে থিটার ডাইরেকশনটা তোমার দিকে। এবার ক্রস প্রোডাক্ট নিয়ে ভাবো। থিটা যদি ওপরের দিকে হয়, ক্যাপিটাল আর যদি ডান দিকে হয়, দেখো তো ক্রস প্রোডাক্ট দিয়ে স্মল আর এর ডাইরেকশনটা তুমি ঠিক পাচ্ছ কিনা? কি বলছি বুঝতে পারছো? থিটা হচ্ছে তোমার দিকে, থিটা ক্রস আর। প্রথমে ওইটার দিকে তোমার হাতটা রাখবে, রেখে দেখো স্মল আর এর ডাইরেকশনটা ঠিকঠাক পাচ্ছ কিনা ক্রস প্রোডাক্টের ডাইরেকশন দিয়ে। এটা কনভিন্স হও আগে, কিন্তু থ্রি ডাইমেনশনাল কিন্তু জিনিসটা, ঠিক আছে? আমি বলছি যে এই দিকে হচ্ছে থিটা, এই দিকে হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে কি স্মল আরটা উপরের দিকে হবে? এটাই তো আমরা করেছি, তাই না? তাহলে লিনিয়ার ডিসপ্লেসমেন্টের সঙ্গে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের রিলেশন আমার এই রিলেশনটা থেকে, মানে এইটা হচ্ছে রিলেশন আমার। কিন্তু খেয়াল রাখতে হবে এটা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস কেসের জন্য, অ্যাভারেজ কেসের জন্য কিন্তু নয়। স্মল আর ইজ ইকুয়াল টু থিটা ক্রস আর, এটা ইনস্ট্যান্টেনিয়াস কেসের জন্য। তাহলে আমি লিনিয়ার ডিসপ্লেসমেন্টের সঙ্গে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমি রিলেট করে ফেললাম। যদি লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে লিনিয়ার ভেলোসিটির সঙ্গে নিশ্চয়ই অ্যাঙ্গুলার ভেলোসিটির একটা রিলেশন আছে। নিশ্চয়ই অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে কিছু আছে। যেরকম ভি ইজ ইকুয়াল টু ডিআর ডিটি, সেরকম অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর সেইটা হচ্ছে ডি থিটা ডিটি। ঠিক আছে? কত রেটে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। এই অ্যাঙ্গেলটা মনে রেখো, যখন রিপ্রেজেন্ট করবে তখন কিন্তু রেডিয়ান্স দিয়ে রিপ্রেজেন্ট করবে। কখনো কোনো অঙ্কে যদি ডিগ্রি থাকে, ডিগ্রি দিয়ে করবে না, সব সময় রেডিয়ান্সে কনভার্ট করতে হবে। ওকে? এগুলো ছোট ছোট জিনিস যেগুলো অঙ্ক করতে গিয়ে আটকে গিয়ে লোকে মাথা খারাপ করে ফেলে, কিন্তু এগুলো মনে রাখা। এগুলো নাম্বার ওয়ান কি মনে রাখা, এই রিলেশনটা ইনস্ট্যান্টেনিয়াস কেসের জন্য সত্যি। নাম্বার টু, অ্যাঙ্গেলটা তোমাকে রেডিয়ান্সে নিতে হবে। এই যে আর ইকুয়াস, স্মল আর ইকুয়াস টু থিটা কস ক্যাপিটাল আর, এইখান থেকে এইটা দেখে অবজার্ভ করেই আমি বলতে পারি লিনিয়ার ভেলোসিটি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার ভেলোসিটি ক্রস আর। অ্যাঙ্গুলার ভেলোসিটির ডাইরেকশন থিটার দিকেই। আবার অ্যাঙ্গুলার একটা অ্যাক্সিলারেশনও থাকে, এই রিলেশন। ওকে? ঠিক আছে? লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, লিনিয়ার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। এবার একটা কথা বলি, এই যে এ লিখলাম, এটা কিন্তু অনলি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, নট নর্মাল অ্যাক্সিলারেশন। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের সঙ্গে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের রিলেশন এইটা, নট নর্মাল অ্যাক্সিলারেশন। নর্মাল অ্যাক্সিলারেশন কিন্তু যেরকম ভি স্কোয়ার বাই আর ছিল তাই আছে, তবে আমি এটাকে অ্যাঙ্গুলার দিয়েও লিখতে পারি। দেখো ভি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর, এটা হচ্ছে ভেক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। আমার ম্যাগনিটিউড দিয়ে কি লিখতে পারি, মড অফ ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, বা ওমেগা আর, ওমেগা ক্যাপিটাল আর। আমি যদি এখানে বসিয়ে দিই নর্মাল অ্যাক্সিলারেশন, আমি লিখতে পারি ওমেগা স্কোয়ার আর। আমি অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়েও নর্মাল অ্যাক্সিলারেশনকে আমি রিলেট করতে পারি। নেক্সট, যেরকম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, সেই রকমই ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি প্লাস আলফা টি। খেয়াল রেখো এই এটা কিন্তু সেই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটিতে ওই এটা কিন্তু ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, তাই না? ভেলোসিটিটা কিসের জন্য চেঞ্জ হচ্ছিল? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। সিমিলারলি ডব্লিউ এফ ইকুয়ালস টু ডব্লিউ আই প্লাস আলফা টি। নেক্সট, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। এখানে কি হবে? ওমেগা এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা আই স্কোয়ার প্লাস টুয়াইস আলফা থিটা।
ওকে, সিম্পল, মনে রাখা খুব সহজ। জাস্ট ইকুইভ্যালেন্ট জিনিসগুলো চেঞ্জ করে দিতে হবে। আর এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা কি হবে? থিটা ইজ ইকুয়াল টু ওমেগা আই টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। ওকে, ভেবে দেখো একটা জিনিস, এস তো ইনফিনিটি অব্দি যা খুশি হতে পারে, থিটা কি ইনফিনিটি অব্দি যা খুশি হতে পারে? অ্যাকচুয়ালি থিটা হতে পারে, কিন্তু সেটাকে তুমি 2 পাই দিয়ে ভাগ করতে থাকো, কতগুলো নাম্বার অফ রোটেশন সেক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে যায়। একটা রোটেশন 2 পাই, দুটো রোটেশন 4 পাই, এইভাবে ভাবতে হবে যে কতটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, এই ফান্ডাটা নিয়ে আগের অঙ্কর সি পার্টটা তারপরে ভাবো। ওখানটায় ওই কেন ওই পাথটা নিয়েছিলে, তার বদলে ওই অঙ্কটাতে এরকম ছিল, এটাকে তুমি যদি ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু পাই/2 দিয়ে করো, সেটা বোধহয় কনসেপচুয়ালি বেটার। যেহেতু তোমার কাছে ওইখানে জাস্ট ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা আছে, সেখান থেকে তুমি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফাটা বার করে ফেলতে পারো। আলফা কিন্তু ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের সঙ্গে রিলেটেড, নর্মাল অ্যাক্সিলারেশনের সঙ্গে কিন্তু আলফার কোনো রিলেশন নেই। সেইটা থেকে রিলেট করে তুমি অঙ্কটা করতে পারো, ইনফ্যাক্ট ওইভাবেই করবে।